আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ৫টি কাজে রোজা দুর্বল হয়ে যায়। যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ পাক তাহাকে জমরুদ পাথরের বাড়ি দেবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেহেশতের মধ্যে ওই বাড়ির ১,০০০ দরজা হইবে। সুবহানাল্লাহ। প্রত্যেক দরজার সামনে একটি করে বৃক্ষ থাকিবে। রোজাদারদের নিদ্রা, ইবাদত ও চুপ থাকলেও তাসবিহ পড়ার নেকি লেখা হবে। আল্লাহ পাক বলেন, রোজা খাস আমার জন্য। রোজাদার ব্যক্তি কেবল আমার খুশির জন্য কামনা বাসনা ও আহার ত্যাগ করিয়া রোজা রাখে, সেজন্যই আমি নিজ হাতে ইহার প্রতিদান দিব। আল্লাহ তাআলা আহার হইতে মুক্ত। রোজাদারও দিনের বেলায় আহার হইতে বিরত থাকে, রোজা ফাঁকি দেওয়ার অভ্যাস দূর করে। যেহেতু রোজাদার রোজার দিনে গোপনে আহার করিলেও কেউ টের পায় না, কারো কোনো উপায় থাকে না, তবুও রোজাদার তাই করে না। প্রকৃত রোজাদারদের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ নেকি পায়। তাহাতে আবার রোজাদারদের নেকি কমে যায় না। রোজা রুহকে শক্তিশালী করে, বিচার শক্তি ও স্মরণ শক্তি বৃদ্ধি করে। রোজাদার কত খাদ্য সামগ্রী সামনে রেখে লোভকে ত্যাগ করে দীর্ঘ একটি মাস কেবল আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় রোজা রাখে এবং মুমিন শুষ্ক মুখ নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে নিজ নিজ কাজ করে। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, দেখো ফেরেশতারা, আমার বান্দা শুধুমাত্র আমার খুশির জন্য, আমার হুকুমের জন্য কত সবুর ত্যাগ স্বীকার করতেছে। তখনই আল্লাহ পাক করুণা সিন্ধু উতলিয়া ওঠে। খুশিতে বান্দাহর গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি রমজান মাসে জুম্মার দিনের ইবাদত করে সে ১০০০ বছরের চেয়েও বেশি ইবাদতের নেকি পায়। যে ব্যক্তি রমজান মাসে খাস আল্লাহর জন্য মনে ভেবিয়া রোজা রাখে সে যেন ৬০০,০০০ উট কোরবানি করিল এবং ৬০০,০০০ বছরের ইবাদত করিল। শুধু উপবাস থাকলেই রোজা হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রোজাদার মিথ্যা কথা ও অসৎ কাজ ছাড়তে পারে না, আল্লাহ পাক তাদের রোজার কোনো প্রয়োজন নেই বলে দিয়েছেন, সেজন্য সেই রোজাদারের কোনো ফায়দা হয় না। এবং এই ৫টি কাজ করলে রোজা দুর্বল হয়ে যায়। কাজগুলি হলো, মিথ্যা কথা বলা, ২ নম্বর গীবত করা, ৩ নম্বর চগলখড়ি করা, ৪ নম্বর মিথ্যা কসম খাওয়া, ৫ নম্বর পর পুরুষের দিকে কুদৃষ্টিতে তাকানো বা কুদৃষ্টি করা। চোখের রোজা, চোখ দিয়ে মন্দ বস্তু না দেখা, নেক কাজের দিকে দৃষ্টি ফেরানো, কোরআন শরীফ হাদিস শরীফ দেখে পড়া। কানের রোজা, উহা দ্বারা পাপের কথা কুকথা এইসব না শুনে আল্লাহ পাক ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শোনা। জিহ্বার রোজা, জিহ্বার রোজা হলো জিহ্ব দিয়ে বেহুদা কথা না বলা, খুব কম কথা বলা, আল্লাহ পাকের জিকির করা, কোরআন কিতাব পাঠ করা। হাতের রোজা, উহা দ্বারা কোনো শরীয়ত বিধান কোনো পাপের কাজ না করা। এবং পায়ের রোজা, উহাকে ইবাদতের দিকে ফেরানো, তালিমে যাইবে, মাসলা মাসাইল শিখতে যাইবে। সমস্ত শরীরের রোজা হলো শরীরকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করিয়া দেবে। আল্লাহ এক, নবী এক, কুরআন এক, কালিমা এক।
মানবতা এক, বিশ্বের সব মুসলমান ভাই ভাই একে অন্যে হিংসা নাই, সব মানুষের ভালো চায়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আমার উম্মতেরা, তোমরা এই মাসে 4টে কাজ অবশ্যই বেশি বেশি করিবে। যে 4টে কাজের কথা বলা হয়েছে সেগুলি হলো: 1 নম্বর, কালিমা তয়্যবা পাঠ করবে বেশি বেশি পরিমাণে। 2 নম্বর, আস্তাগফিরুল্লাহ পড়িবে বেশি বেশি করে। 3 নম্বর, আল্লাহর নিকট তাহার সন্তুষ্টি ও বেহেশত প্রার্থনা করিবে। 4 নম্বর, আল্লাহর সন্তুষ্টি, তাহার গজব, আযাব ও দোজখ হইতে পানাহ চাইবে। রমজানে প্রত্যেক দিন 3 বার আল্লাহ পাক বলেন, এমন কোনো বান্দা আছে কি না যে আমার নিকট কিছু চাইবে, আমি তাহাকে উহাই দেব। কেউ আছে কি যে গুনাহ থেকে তওবা করিবে, আমি তার গুনাহ তওবা করে দেব। এমন কেউ আছে কি বান্দা যে আমার নিকট ক্ষমা প্রার্থনা করিবে, আমি তাকে ক্ষমা করিব।